যখন আমি বাড়িতে আসি তখন স্পেশাল কিছু থাকে। আসলে স্পেশাল কিছু রান্না কিন্তু মাই করে সব সময়। তো আজ মা রান্না করবে না, আজ করবে বাবা। আসলে আমার শ্বশুরমশাইয়ের হাতের রান্নাটা খুবই মজার হয়। তো এখানে শাশুড়ি মা সুন্দর করে আর কি ডোটা বানিয়ে রাখছিল আগে থেকে। আর ময়দা দিয়ে এই ডোটা না আগে থেকে বানিয়ে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। বাবা যখন তার স্নিগ্ধ মলিন হাত দিয়ে আসলে রান্নাটা করে তখন খেতে দুর্দান্ত লাগে। আর এইখানে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি রান্না করছিল, এটাও অনেক মজার হয়েছিল। আর এখানে বাবা রান্না করতেছিল কচুর বই, আর কচুর বইটা খেতে না অনেক মজা হয়। আর বাবা জল ছাড়া কিন্তু ওই বইটা রান্না করতেছে। আর রান্নাঘরের ভিউ কিন্তু সত্যি অনেক সুন্দর। তো রান্না করতেছে আর হাওয়া খাচ্ছে। তো দেখো কত সুন্দর জালনা দিয়ে হাওয়া বইছিল। আর বাবা এখানে দিয়ে দিছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছে, যেহেতু লঙ্কার দাম এখন অনেক বেশি। আসলে ঝাল হিসাবে দেখা যায় শুকনো লঙ্কাটাও একটু দেওয়া হয়, না হলে কিন্তু ভালো লাগে না। আর দেখা যায় মধ্যবিত্তদের কিন্তু আসলেই এমন চড়া দামে সব কিছু কিনে খাওয়া সত্যি কষ্টসাধ্য, কেননা সবাই কিন্তু কিনে খেতে পারে না। যাই হোক, এখানে লবণ হলুদ আর ফোড়নে দিয়েছিল জিরা আর কালো জিরা, এটা দিয়ে ফোড়ন দিয়েছিল, বেশ খেতে হয়েছিল। তো এইভাবে কত সময় একটু সিদ্ধ করে আবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই সুন্দর এই খাবারটা, এত মজা লাগে। তো আগেই বলে দিই তোমাদের, আমার বাবা আর মা কিন্তু অনেক দিন যাবৎ নিরামিষ খাচ্ছে, প্রায় 12-13 বছরেরও বেশি হয়ে গেছে ওরা নিরামিষ আহার করে। আর এই খাবারটা অনেক মজা করে রান্না করে তারা, তাদের হাতের রান্না আসলে যে কোনো রান্নাই দেখবেন যদি ঈশ্বরের ভোগ দিয়ে খান না, সেই খাবারটা সত্যি অমৃত হয়ে যায়, এত মজা হয়। তো মা আর বাবা কিন্তু ঈশ্বরে ভোগ দেওয়ার পরে আর কি খাবারটা গ্রহণ করেন আর আমাদের দেন, খুব মজা হয়। আর এখানে ধোকা রান্না করার আগে কিন্তু একটু গুল নিয়ে নিচ্ছিল, আসলে এটা নিশা। আর এই হাঁড়িতে করে ধোকাটা আর কি সিদ্ধ করছিল, সিদ্ধ করার পর নামিয়ে তারপরে যে পিস পিস করে কেটে নিয়েছে এখন ফোড়নে দিয়েছিল আর কি জিরে আর কালো জিরে, সাথে এই যে আলুগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছে। এখন ধোকাগুলো সুন্দর করে পিস পিস করে তারপরে দিয়ে দিল আলুর ভিতর, এইভাবে রান্নাটা করে নিয়েছিল। আসলে বাবা কিন্তু খুব সুন্দর করে রান্না করতে পারে। আর মনের মাধুর্য নিয়ে ঈশ্বরের জন্য কোনো কিছু রান্না করলে কিংবা কোনো কিছু ঈশ্বরকে অর্পণ করলে সেটা কিন্তু সত্যি অনেক ভালো হয়। আর যে কোনো জিনিসই কিন্তু আসলে মন ঠিক রেখে যে কোনো কাজে আপনি করেন সেটা কিন্তু সুন্দরই হয়। আর এখানে একটু লবণ দিয়ে দিল, তারপরে একটু হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিবে, এইভাবে রান্নাটা করে নিচ্ছিল। মাধুর্য মিশিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভালোই হবে, সেটা ভালো হতেই হবে। আর বাবা যখন রান্না করে তখন কিন্তু মনের মাধুর্য নিয়েই সে রান্নাটা করে। আর সব কিছু যেহেতু ঈশ্বরকে ভোগ দিয়ে তারপরে সেবা করা হয়, সেটা তো মনে করো অমৃত হয়ে যায়। তো এখানে রান্নাটা করে নিচ্ছিল, অন্যদিকে আমরা একটু ঘরে যেয়ে বাচ্চাদের সাথে দুষ্টুমি করতেছিলাম। তো এখানে এইভাবে এই ধোঁকা রান্নাটা করে নিয়েছিল, একটু হলুদ দিয়ে দিল। তো মশলাটা যেহেতু রেডি হচ্ছে, মা ঘরে যেয়ে মশলাটা বাটতেছিল। আর পাটায় বাটা মশলা কিন্তু বেশ মজার হয়, আর পাটা দিয়ে বাটতে কিন্তু বেশ আরামও। আর ব্লেন্ডারে মশলাটা কিন্তু মিহি হয় না। আর এখানে সুন্দর করে মা বেটে নিচ্ছিল আর হাসতেছিল। আমি বললাম তুমি হাসতেছো কেন? কয় আমার কাণ্ড দেখে সে হাসতেছে। অন্যদিকে এই যে আমার ছোটো ভাই বিদেশ থাকে, ওর সাথে কথা বলতেছিল ওর ওয়াইফ। আর এখানে আমরা বাচ্চাদের নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম। তো এই যে আমার ছেলে আর আর আমার দেওরের ছেলে আর মেয়ে আর কি, ওরা মানে ভাই শুয়ে পড়ে, বোন ঘাড়ে উঠবে, তো ঘোরা ঘোরা খেলতেছে, বলে ঘোরা চল এইভাবে আর কি খেলা। এই খেলাটা কিন্তু আমরা ছোটোবেলায় বেশ মজা করে খেলতাম, খুব ভালো লাগতো। তাই এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে এই মুহূর্তগুলো সত্যি অনেক ভালো লাগার। আর সবাই মিলে এক জায়গায় একসাথে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। এই ছোটো ছোটো মুহূর্তগুলো সত্যি অসাধারণ, জীবনের অনেক বড় পাওয়া। আর এই যে মিষ্টি করে হাসি দিচ্ছিল, আর এই মুহূর্তগুলো আমাকে অনেক আনন্দ দিচ্ছিল, শুধু আমাকে না, ওখানে যারা ছিল সবারই ভালো লাগতেছিল। অন্যদিকে মায়ের ধোঁকা রান্নাটা শেষ, এখন ঘরে নিয়ে আমাদের খেতে দিবে। তো অনেক মজার হয়েছিল এই খাবারটা, কিন্তু তার আপন হাতে সুন্দর করে আমাদের জন্য ভাত বেড়ে দিয়েছে। আর এখানে কচুর বই দিয়ে প্রথমে খাবারটা ট্রাই করব। আর খাবারটা খুব মজার হয়েছিল, কচুর বইটাও রান্না বেশ মজার, কিন্তু মানে এটা খেতে পারি না আমি, গলায় আর কি কেমন জানি চুলকানো, কেমন জানি একটা ভাব হয়, তাও খেয়ে নিয়েছিলাম। আর এটা খেতে সত্যি অনেক দুর্দান্ত হয়েছিল, কিন্তু সবাই তো আর এটা খেতে পারে না বলো, সবার গালে সমস্যা হয়। এটা অনেক ভালো লাগে অনেকের খেতে, আমারও অনেক পছন্দের, কিন্তু সব সময় তো আর মানে সবটা ভালো লাগে না। এটা যেহেতু মানে বনের ভিতর থেকে তোলা, এই জন্য এটা খাওয়া যায় না বেশি, আমার কাছে ভালো লাগেনি আর কি, গলাটা চুলকাইছিল, মানে ধরা বলে যেটাকে। খাবারটা খুব তৃপ্তি নিয়ে খেয়ে নিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর বাবাকে বলছিলাম, বাবা পাশেই বসা ছিল, অনেক মজার হয়েছে। আর এই রান্নাগুলো সত্যি অনেক দুর্দান্ত লাগে খেতে। আর আমার বাবার হাতের রান্না অনেক মজা, অনেক মজা, মানে এটা না খাইলে আর বুঝতে পারবে না তোমরা।
আর মশলাপাতি ছাড়াই কিন্তু এরকম সুন্দর খাবার রান্না করা যায়। যাই হোক, এত সময় ধরে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এটা শুধু ভিডিওর জন্য আমি বলতেছি এমনটা না, বাবা সত্যিই অনেক সুন্দর রান্না করে। আর আমি বাড়ি আসলে বিশেষ করে বলে যে ধোঁকা রান্না করো, ডাল রান্না করো, আসলে এই খাবারগুলো আমার অনেক পছন্দের। এইভাবেই খাওয়াটা কমপ্লিট করলাম শাক দিয়ে। তারপরে এখন ধোঁকা খাবো, মা ধোঁকা দিয়ে দিচ্ছিল। আর এটা যখন খাবো খুব ভালো লাগে আসলে, যদি নিজের পছন্দের খাবার হয় তাহলে কিন্তু সেটা খেতে বেশ ভালোই লাগে। তো এখানে মা একটু ভাতও দিয়ে দিচ্ছিল আমাকে ধোঁকার সাথে। তো গরম ভাত দিয়ে আর এরকম গরম ধোঁকা তরকারি, উফ, খেতে সেই স্বাদ। আসলে অনেক মজার তৃপ্তি নিয়ে খেয়েছিলাম। খাওয়াটা আজ বেশ ভারী হয়ে গেছিলো। এত খাবার আসলে খাওয়ার সময়ও পাই না আমি বাসায় বসে। আর বাড়ি আসলে বেশ বসে খাওয়া দাওয়া হয়, তো বাবাও খেয়ে নিয়েছে, আমিও বসে খেয়ে নিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে। এক একটা খাবার যেন অমৃত, এত মজা করে খেয়েছি, এত মজার আসলে খাবার। আর আমি যখন বয়জবাদ দিচ্ছিলাম না, তখন আমাদের বাড়ি যেহেতু বিলের ভিতর, অনেক বাতাস বইছিল, অনেক আওয়াজ। সব গ্রাম মানেই সুন্দর, আর গ্রামের এই প্রাকৃতিক হাওয়া শহরের ওই যানজট শহরে আর কি পাওয়া যায় না। এই যে বাতাসটা হয়তো বা কিছু সময়ের জন্য আমরা উপভোগ করব, কিন্তু খুব সুন্দর করে এনজয় করেছি। আর তরকারিটা সত্যি অসাধারণ হয়েছিল। বাবাকে অনেক ধন্যবাদ এত সুন্দর তরকারি রান্না করে খাওয়ানোর জন্য, অনেক মজার। তো আমরা সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি। হোক, সবাইকে আর সামনে নেই, কেননা সবাই ভিডিওতে আসতে ইচ্ছুক না, তাই তাদের ক্যামেরার মধ্যে আনিনি, নিজের খাওয়াটাই ভিডিও করা হয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসলে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করেই আমরা চলে গেছিলাম পাশের আর কি, আমার ভাসুরের সুন্দর পেয়ারা বাগান ছিল, এত সুন্দর পেয়ারা ধরছে চারপাশে, খোলা মাঠ, তো মাঠের মাঝখানে বাড়ি। তারপরে দেখা যায় কি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এত সুন্দর। ভালো থেকো।